হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ফ্লাই হাই। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজ নতুন আবারও একটা ব্লগ নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়ে গেছি। তো সকালবেলা ঘুম থেকে উঠে চলে গেছিলাম বাথরুমে ফ্রেশ হতে। তো ফ্রেশ হয়ে আমি এখানে চলে এসেছি। আমি এখন বসাবো একটু গরম জল, যেহেতু আমি প্রতিদিনই গরম জল খাই ঘুম থেকে উঠে। তো তার জন্য এখানে গরম জল বসিয়ে নিলাম, গ্যাসটা জ্বালিয়ে, ওভেনটা জ্বালিয়ে আর কি। গ্যাসটা অন করে ওভেনটা জ্বালিয়ে ১ গ্লাস গরম জল করে নিলাম। এবার এই জলটা আমি একটু খাবো আর একটু ঘুরে ফিরে হাঁটাচলা করতে করতে বসে বসে একটু খাবো। মানে হাঁটাচলা করতে করতে খাবো না, একটু হাঁটাচলা করবো, একটুখানি বসে খাবো, আবার একটু হাঁটাচলা করবো, আবার বসে খাবো। এইভাবে আমি সকালটা শুরু করি। তারপর কিছুক্ষণ বাদে আমি ভাবলাম একটু ব্রেকফাস্ট করে নিই, করে সমস্ত কাজে লাগবো। তো তার জন্য চলে এসেছিলাম ব্রেকফাস্ট করতে। আজকের ব্রেকফাস্টটা একদমই হালকা করেছি। হালকা করেছি বলতে আমি 4টে সুগার ফ্রি বিস্কুট নিয়েছিলাম, 1 গ্লাস হরলিক্স নিয়ে নিয়েছিলাম। এটাই ছিল আজকে সকালবেলা, পুরো একদম হালকা পাতলা ব্রেকফাস্ট। তো তারপর ব্রেকফাস্ট করে কটা জামাকাপড় কাচার ছিল, তো ভাবলাম এগুলো ভিজিয়ে দিই ওদিকে রান্নাবান্নাগুলো সারতে সারতে এদিকে জামাকাপড়গুলো কাচা হয়ে যাবে। ওই জন্য একটা বালতি নিয়ে নিয়েছিলাম, বালতির মধ্যে সার্ফ নিয়ে জামাকাপড়গুলো ভিজিয়ে দিয়েছিলাম। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ফ্লাই হাই। আশা করছি আপনারা সকলে ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, এখন চলে এসেছি চা করতে। এখন চা করব। তো এখন এই গ্যাসে ওভেনে বসাবো। তো চলো আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি, পুরো ব্লগটা দেখতে থাকো। তো এখানে চা ফুটছে। আমি যেহেতু সকালবেলা আগে উঠি, ওই জন্য আমার সমস্ত কিছু কমপ্লিট হয়ে যায়, আর পরে যারা উঠে তাদের জন্য চা বসাতে হয়। তো ওদের জন্য চা বসাতে বসাতে এদিকে আমার তরি তরকারি কাটাও হয়ে গেছে, এখানে মূলো ভাজাও চাপিয়ে দিয়েছি, এই সাইডে চাও ফুটছে, আর এইদিকে থানকুনি পাতা, কলা আর আলু একটু কেটে রেখেছি, যেটা তরকারি করা হবে, বাটা মাছ দিয়ে পাতলা ঝোল। ওদিকে জামা কাপড়টা ভিজিয়ে এদিকে চলে এসেছিলাম বিছনাটা গুছাতে, যেহেতু বিছনাটা গুছানো হয়নি। ওই যে বললাম না, আমি সকালে তাড়াতাড়ি উঠে যাই, তো উঠে আমি আমার মতো ফ্রেশ হয়ে রান্নার দিকে চলে যাই, নিজের মতো খাওয়া দাওয়া করে নিই। তারপর সকলে উঠলে সকলকে চাটা দিয়ে আবার রান্না বান্না বসিয়ে এদিকে চলে আসি বিছনাটা গুছাতে। তো তার জন্য এখনই চলে এসেছিলাম বিছনাটা গুছাতে। তো এখন তো আবার শীতকাল পড়ে গেছে, আগে তো বিছনা বলতে চাদর মশারি গুছাতে হতো, এখন তার সঙ্গে একটা ব্ল্যাঙ্কেটও থাকে, সেটাকেও ভালোভাবে ভাঁজ করতে হয়। তো ব্ল্যাঙ্কেটটা খুব একটা ভারী না হলেও মোটামুটি ভালোই ভারী থাকে, ভাঁজ করতে একটু হাঁপিয়েও যায়, মানে গরম লেগে যায়, শীতকালে গরম লেগে যায় ব্ল্যাঙ্কেট গুছাতে গুছাতে। তো মশারিটা ফার্স্টে আমি ভাঁজ করে নিই, তারপর ব্ল্যাঙ্কেটটা ভাঁজ করে একটু সরিয়ে রাখি, তারপর ভালো করে চাদরটা টান টান করে পেতে নিই, দিয়ে চাদরটা ভালো করে একটু ঝেড়ে নিই, তারপর ঘর দোর ঝাড় দিয়ে মুছে নিই। তো চলো এখন আমি বিছনাটা গুছিয়ে নিই। তো বিছনা গুছিয়ে তারপর আবার তোমাদের সাথে পরে দেখা করছি। আমার বিছনা গোছানো কমপ্লিট হয়ে গেছে, এবার আমি ঘরটা ভালো করে ঝাড় দিয়ে একটু মুছে নেব। ঝাড় দেওয়া হয়ে গেলে, মুছে নিলে এদিকে সমস্ত কাজ প্রায় কমপ্লিট হয়ে যাবে, তারপর রান্নার দিকে যাব। এদিকটা গুছানো থাকলে রান্নার ওদিকটা করে তারপর আমি স্নান করে পুজো দিতে পারবো। আবার আজ যেহেতু বৃহস্পতিবার, আজকে আবার লক্ষ্মী পুজো দিতে হবে, আলপনা দিতে হবে, অনেকটা সময় লাগবে পুজো দিতে। ওই জন্য যতটা পাচ্ছি এদিকের কাজটা গুছিয়ে নিচ্ছি। একটা দিক হয়ে গেলে আর একটা দিক করলে তাড়াতাড়ি হবে। তো ঝাড় দেওয়া হয়ে গেছে, ঘরটা মুছে এবার চলে যাব রান্নার দিকে। বললে আমি একদিকের কাজ সেরে আর একদিকে আসবো, তো ওইদিকে সমস্ত কাজ হয়ে গেছে, এদিকে চলে এসেছি রান্না করতে। তো এখানে আলু দিয়ে, কলা দিয়ে, বাটা মাছ, থানকুনি পাতা দিয়ে ঝোল করে নিয়েছি, এখানে ভাত হয়েছে, এখানে মূলো ভাজাটা হয়ে গেছিলো, আর ওদিকে মাছ ভাজা বসিয়ে দিয়ে স্নান করে নিলাম, স্নান করে বেরোলাম। আজ যেহেতু বৃহস্পতিবার, এখন যাবো পুজো দিতে। তো পুজো দেওয়া হয়ে গেলে তারপর লাঞ্চ করবো। তো চলো এখন পুজোটা দিয়ে আসি। সে এখন পুজো দিতে, তো চলো পুজোটা দিয়ে নিই।
তো স্নান করে বৃহস্পতিবার সেহেতু চলে এসেছি পুজো দিতে। তখন পুজোয় বসে গেছি। তো ফার্স্টেই আমি প্রদীপটা জ্বালিয়ে নিয়েছিলাম, ধূপটাও ধরিয়ে নিয়েছিলাম। তারপর ঘরটা সুন্দর করে সাজিয়ে নিলাম। যে ঘরটা আজকে বসাবো ঘরটা সুন্দর করে সাজিয়ে সাইডে রেখে দিয়েছিলাম। তারপর সমস্ত ঠাকুরকে ফুল দিয়ে সাজিয়ে দিয়েছিলাম। তারপর ঘরটা বসে পুজোয় বসবো। তো এখন পুজোটা করি মন দিয়ে। তোমরা আমার পুজোটা দেখতে থাকো, আবার পরে দেখা হচ্ছে তোমাদের সাথে। গুড ইভিনিং। এখন হয়ে গেছে বিকেলবেলা, প্রায় 6:15 মতো বাজে। আমি একটু শুয়েছিলাম, উঠে এখন ফ্রেশ ট্রেশ হয়ে গেছি, ড্রেসটাও চেঞ্জ করেছি, যেহেতু একটু শীতকাল পড়েছে, একটু ফুল হাতা বা সোয়েটার কিছু একটা পরতে হয়, নাহলে হালকা একটু ঠান্ডা লাগে। ঘরে থাকি তো অতটা শীত করে না, কিন্তু একটু ফুল হাতা জিনিস পরলে একটু ঠান্ডাটা কম লাগে। আর তোমাদের সাথে আজকে একটা জিনিস শেয়ার করবো। আজকে মোমো বানানো হচ্ছে, তো আমি বানাতে পারি নাই, ফার্স্ট টাইমই ট্রাই করব। তো আমি বানাবো না, আমি বানাতে চাইছিলাম না। তো আমাদের ওই পুচকু বুনুটা আছে, ওর উদ্যোগে, মানে ও সমস্ত কিছু এনেছে, নিজে আবার মানে ময়দাটাকে মেখেছে, কেমন মেখেছে জানি না, আমি গিয়ে এখন দেখবো। তো আমাকে বলছে চল আমি বানাবো, তুই একটু আমাকে হেল্প করবি, মানে ওকে একটু করে দেবো। তো দেখি আজকে মোমোটা বানিয়ে আনবো, কেমন হয়েছে তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আমি তোমাদেরকে দেখাই, ও ময়দা মেখেছে। আর এখন এদিকে টিভি চলছে, এই যে তোমাদের রানী সিরিয়াল হচ্ছে, আর এই যে দিদা এখানে বসে বসে রানী দেখছে না আলমারি গুছাচ্ছে, ভগবান জানে। দাঁড়াও তোমাদেরকে দেখায়, ময়দা মেখেছে ও, দাঁড়াও। মামুনি হয়, এটা হচ্ছে আমার ময়দা বুনু। এই যে ময়দা মেখেছে, দেখো, জানি না কত শক্ত, একদম খুব শক্ত, এটাকে ঠাসতে হবে। দেখো আমি ময়দাটা একটু ঠেসে দেবো সুন্দর করে, বাচ্চা মানুষ এনে করেছে, এটাই অনেক। আর এই দেখো এখানে লঙ্কাটা ও কাঁচি দিয়ে কুচিয়েছে, পেঁয়াজটা ও ছুরি দিয়ে নিজেই কেটেছে, আর এই যে এইটা গাজরটা ছুরি দিয়ে কেটেছিল, আমি বললাম একটু গ্রেট কর তাহলে ভালো লাগবে, তো নিজেই করেছে, এগুলো সবও নিজেই করেছে। রেডি হয়ে গেছে, আমি ছোট্ট ছোট্ট একদম নেচি করে নিয়েছি, ছোট্ট ছোট্ট। আর এদিকগুলো তো ও কেটেই রেখে দিয়েছিল। আর এখানে কড়াই বসিয়ে দিয়েছি, ভাজাগুলো চাপাবো। আর এদিকে নিয়ে আয় ওটা একটু, ওর ওদিকে ডিম ফাটানো হয়ে গেছে, দেখি। এই তো এগ মোমো হবে, এগ মোমো। প্রথমে আমি একটু এইগুলো ভেজে নেবো, তারপর ডিমের ভুজিয়াটা করবো। তো চলো শুরু করে দিই। হয়ে গেছে, এবার এই দুটো দিয়ে দেবো। আমার হাগা পেয়েছে, হাগাটা বলিস না, একটু মোমো খেতে চেয়েছে, পেঁয়াজটা ছোট ছোট কাটতে হবে না পারেনি, এটা মুখে পড়বে ভালো লাগবে। এইভাবে কেউ করে এসব ডিম মোমো? জীবনে খেয়েছিস? লাল লাল করে ভাজতে হবে, লাল লাল না, সেদ্ধ করতে হবে। ও সুরভিদের বাড়িও খেয়েছিল একদিন, আশা। হ্যাঁ, ওখান থেকে শিখে এসছে। ঢাকা দিয়ে দেবো, খায় না, সব রান্না বান্না করেই খায়। কথা দিয়ে দেয়। ভাজাটা হয়ে গেছে, এবার ভাজাটা তুলে নিই, তারপরে এর মধ্যে ডিমের ভুজিয়া করে নেবো। ভাষাকে ইনসাল্ট করা হয়েছে, ভাষা যাবে না। ভাবলে তুমি পেছন দিকে ঘোরাও না, চলে যাবে। হ্যাঁ, না না, একটু নুন দিয়ে দিলাম, ডিমে যেহেতু আগে থেকেই নুন দেওয়া ছিল। ডিমের ভুজিয়াটা করবো, ঢেলে দিই। হাসছিস কেন তোরা? পাগল আছে কি আছে? তুই দেখছিস কি? তুই তো পাতলা পায়খানা করছিস, কি আর খাবি কি? আমি সত্যি এইটাই দিয়ে দেবো, হ্যাঁ আমি কিন্তু এটাই দেবো আজকে।
বাবা এরকম লেয়ার লেয়ার হয়ে যাবে। পুরো আমার খেতে তোমার তো খাবো তো রে সত্যি সেম সেম দেখ প্যান্টটা তুই কি জল দিয়েছিস নাকি এর মধ্যে? তাই এরকম হয়েছে। আরে কড়া কড়া হলেই হয়ে যাবে। এই যে ডিমের ভুজিয়া হচ্ছে। আমাদের না ময়দাটা মনে হচ্ছে বেশি হয়ে যাবে। আর ভেতরে যে কটা হবে সে কটা হবে। যাই হোক পেঁয়াজ কাটলে হবে। খাওয়ার লোকের অভাব নেই, খাবার উঠে যাবে। এমনি ময়দা ঢুকে দেবো। সবই ঠিক আছে, অফ কর। আমি ভাবছি এটা হচ্ছে আমাদের মোমো মেকার। এইখানে গরম জলটা হয়, এই যে এর মধ্যে গরম জল হয়, এর মধ্যে মোমোটা স্টিম হবে, আর এই যে ভাজবে। এটা হচ্ছে আমাদের মোমো মেকার। কি সুন্দর না? এখানে গরম জলটা বসিয়ে দিয়েছি, জলটা ফুটুক, ততক্ষণ এদিকে ডিমের মানে ভুজিয়াটা হতে থাকবে। এই পাগল আছে নাকি? আর এই জলে একটু নুনও দিয়ে দিয়েছি, জলটা টকবক করে ফুটবে, তখন মোমোটা রেডি করে দেবো। ততক্ষণ ফুটুক। আর এদিকে প্রায় হয়েই এসেছে, আর একটুখানি হোক। হ্যাঁ, তো এইটা হয়ে গেছে। এখন এইটা যে আগের ভাজাটা সেটাও দিয়ে নিলাম, দিয়ে একটু জাস্ট নাড়িয়ে নেবো। তো কম হয়ে গেছে না, পুর ঠিক আছে, বেশি পুর দিলে ফেটে যাবে। কার ফোনে গো? ও ধরতে হবে না, আকাশ ধরবে সে ছেলেটা। তো এইদিকে আমাদের পুর রেডি। আর ওই পুরটা দিয়ে দেবো আমি 1 চামচ মতো, মধ্যেই 1 চামচ মতো পুর দেবো, দিয়ে এটাকে মুড়ে দেবো। এবার একটুখানি জল নিয়েছি, তো এই জলটা না পুরো এইখানটাই দেবো। এই যে জল দিয়ে এই ধারটা দিলাম, তো দিয়ে এইখানটা এরকম ভাবে ভাঁজ করে দেবো। জলটা দিলে কি হয় বলো তো, মুখটা না পুরো ইয়ে হয়ে থাকে। তো এইভাবে ভাঁজ করে দেবো। তো এই ফার্স্ট টাইম ট্রাই করলাম, জানি না কেমন হয়েছে, তোমরাই বলো। তো এই যে এই দেখো সেটটা, এই যে এরকম এসেছে সেটটা। তো এর উপরে রাখি, একটু ভালো করে দেখা সেটটা। তো এরকম হয়েছে। পরেরগুলো আরো ট্রাই করে তোমাদেরকে। কটা মোমো না আমি বসিয়ে দিয়েছি। এই দেখো, দেখ সবকিছু বলে দিচ্ছে। এখানে জলটা ফুটছে, এই যে কটা মোমো না স্টিমে বসিয়ে দিয়েছি। তো খেয়ে দেখবো টেস্ট করে কেমন হয়েছে। এই তো হচ্ছে স্টিম। তো তোমাদেরকে পরে ফাইনাল লুকটা দেখাবো। হ্যাঁ, বিশাল এক্সাইটেড কিরকম হবে মোমোটা। যাই হোক, দেখা যাক। এখন টাকা দিয়ে দিই। মোমোগুলো অলমোস্ট বানানো হয়ে গেছে, এগুলো শুধু স্টিমে দেবো। আর এই কটা নিচে আছে, আমরা এখন করে নিচ্ছি। আর যেটা স্টিমে বসিয়েছিলাম তোমাদেরকে ফাইনাল লুকটা দেখায়। দেখো মোমো কিন্তু সত্যি হয়ে গেছে। তো খেয়ে দেখা যাক কিরকম হয়। একটা তুলে নিয়েছি, এবার এটা দেবো ওকে, খয়ে টেস্ট করবো। নে দেখ তো খেয়ে একটু। দাঁড়া, আরে দেখ না আগে, না হলে উল্টাতে হবে আবার। জাস্ট সাইড দিয়ে কামড় দে, আস্তে। হয়েছে মানে স্টিমটা হয়েছে, কাঁচা নেই তো, মানে ওপর দিকটা হয়েছে তো, হয়ে গেছে না? ঠিকঠাক আছে তো? ওই যে ভাষার মোমো স্পেশাল, ভাষায় খাচ্ছে, আমি ওর হেল্পার। মোমোটা স্টিম মোমোটা খেতে খুব একটা খারাপ হয়নি, ভালো হয়েছে। তবুও আমি না একটা দুটো ফ্রাই করে নিচ্ছি, কারণ দেখি ফ্রাইটাও একটু খেয়ে, ওই জন্য একটা বসিয়ে দিচ্ছি কড়াইয়ে ফ্রাই হচ্ছে। এটা এদিকে ফ্রাই হোক আর ওগুলো দিকে স্টিম হোক। হয়ে গেছে, আর একটু কড়া কড়া হোক, তুলে নেবো ফ্রাইটা। আর কত করা হবে? এই যে এরকম করা হবে। আজকে স্টিমটা দেখা, স্টিমটা প্রায় হয়ে গেছে, হেভি লাগছে। যে কটা হয়ে গেছে আমি আপাতত তুলে একটু টেস্ট করাই বাড়ির সবাইকে দিয়ে। তো এইটা হয়ে গেছে মনে হচ্ছে। হ্যাঁ, এই যে দেখা, এই যে এটা তুলছি। আর এই চিমটাটা আনতে গেছিলাম, এটা তো এইটা দিই, দেখি কেমন হয়েছে খেয়ে। তো পরে আবার বাদ বাকি তুলবো। চলো, মোটামুটি হয়ে গেছে, ফ্রাইটাও তুলে নিই। তো আমরা দুজনে মিলেই খেয়ে দেখবো। হ্যাঁ এমনি তুই দেখা আলো, এটা দিই ফ্রাই। এই একটা দিই, দুটো করে বসা। মোমো মতো পড়ে রয়েছে। আর এই যে ফ্রাই আমি একটা নিয়ে নিয়েছি, এই কটা আপাতত পড়ে রয়েছে। আর এই যে সুন্দর প্লেট করে সাজিয়ে দিয়েছি, এখন খাওয়া হবে। আর এখানে সস দেওয়া হবে, পুরোটা সস দিইনি, সস দেবো। তো
তো মোমো বানানো হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে, খুব সুন্দর হয়েছিল মোমোগুলো। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট ব্লগে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা বাই।